ফ্রেঞ্চ কোয়ার্টার নিয়ে আমার বানানো আগের একটি ভিডিওতে জ্যাকসন স্কোয়ার, মিসিসিপি নদী আর বিখ্যাত ফ্রেঞ্চ ক্যাফে দু মন্দের কথা বলেছিলাম। সেদিন পুরো ফ্রেঞ্চ কোয়ার্টার ঘুরে দেখতে না পারার কারণে আবারও একদিন পৌঁছে গিয়েছিলাম সেখানে। এখানেও কিন্তু পায়ে টানা রিক্সা করে পর্যটকেরা ঘুরে বেড়ায়। হাঁটতে হাঁটতে সেদিন পৌঁছে গিয়েছিলাম ফ্রেঞ্চ মার্কেটে। গিয়ে দেখলাম অবাক এক কাণ্ড। এখানকার ফ্রেঞ্চ মার্কেটে শোপিসের মতো বিক্রি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে ব্যবহৃত ভুডু পুতুল ও অ্যালিগেটরের মুখ। পরে জানতে পারলাম এই মার্কেটটি আমেরিকার সবথেকে পুরনো ফ্রেঞ্চ মার্কেট, যেটি মিসিসিপি নদীর পাশে 1751 সালে গড়ে উঠেছিল। প্রতি বছর প্রচুর পর্যটক এই নিউ অরলিন্সে ঘুরতে আসে এই শহরের মিশ্র প্রাণবন্ত সংস্কৃতি দেখতে। পর্যটকদের কাছে জ্যাজ মিউজিক যেমন এই শহরটির একটি আকর্ষণের বিষয়, আরেকটি আকর্ষণের জিনিস হলো ভুডু পুতুল। এখানে ভুডু এতটাই বিখ্যাত যে একটি ভুডু মিউজিয়ামও রয়েছে। নিউ অরলিন্সে ভুডু এসেছে পশ্চিম আফ্রিকার দাসত্বপ্রাপ্ত মানুষদের হাত ধরে। পরে এখানকার ফ্রেঞ্চ ও স্প্যানিশ কলোনির ক্যাথলিক ধর্মের সাথে আফ্রিকান এই স্পিরিচুয়াল প্র্যাকটিস মিশ্রিত হয়ে ভুডু ক্যাথলিজমের উৎপত্তি হয়েছে। এই পুতুলগুলো এই শহরের ইতিহাসকে যেরকম তুলে ধরে, তেমনি এখনও যে এখানে ভুডু প্র্যাকটিস হয় তারও একটি আভাস দেয়। প্রিজার্ভড অ্যালিগেটরের ফেস বিক্রি হওয়ার কারণ হলো লুইসিয়ানাতে প্রচুর অ্যালিগেটর পাওয়া যায়। ফার্মে উৎপাদিত অ্যালিগেটরের মাংস এখানে খুবই বিখ্যাত, আর সেই অ্যালিগেটরের মুখগুলোই প্রসেস করে বিক্রি করা হয় পর্যটকদের কাছে। এগুলি গিফট আইটেম হিসেবে খুবই বিখ্যাত। এছাড়াও প্রচুর হ্যান্ডক্রাফটেড আইটেমস, ইন্দো ওয়েস্টার্ন জুয়েলারির প্রচুর কালেকশন ছিল মার্কেটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ডু ফলো ব্লগ বিতান।